ডিভোর্সের পর ছোট বোনটা 10 মাসের বাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে উঠল। ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এবার হয়তো ভালোই কাটবে, বোনটাও আমার এ বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে। আমাদের বিয়ের 7 বছরেও কোনো বাচ্চা কাচ্চা হলো না। বাবা বললেন, আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, তোদের 4 ভাই বোনকে খাইয়ে পড়িয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোট মেয়ের দায়িত্বও নিতে পারবো ইনশাআল্লাহ। মাস তিনেক পর থেকেই আমার স্ত্রী লুনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো। এ নিয়ে মা প্রায়ই আমার কাছে বিচার দিতেন। আমি লুনাকে বোঝানোর চেষ্টা করতাম যে আজ বিথির মতো অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে। একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে কাঁদছে। আমার স্ত্রী লুনা বলল, খালি তো বলো আমি খারাপ, তাইলে আজ দুপুরে মা কেন বিথিকে বকলো? বিয়ে দিয়েছি স্বামীর ঘর করার জন্য, নিজের খাসলতের কারণে স্বামীর ভাত খেতে না পেরে ভাই ভাবির ঘাড়ে উঠে এসেছিস, তুই মরতে পারিস না? একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছে চায়, পাশে চায়, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টা। মা কেন জানি দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না, রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। আমার স্ত্রী লুনা মনে মনে তাতে বেশ খুশিই হতো। আমি হলাম মাঝখানে দিশেহারা, ছোট বোনের এমন বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো। কিন্তু মার আচরণে আমি দিনকে দিন অবাক হচ্ছি। নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত। বিথি রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে। আমার 4 ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটা ছিল পরিবারের সবার চোখের মণি। তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্যরকম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছিত। আব্বার বয়স হয়েছে, বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, শুধু মুখটাই যা শক্ত আছে। আমার অন্য 2 ভাই বোন নিজের মতো করে আলাদা থাকে। আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন, এখন অবসরে আছেন।